বন্ধুরা, অরুন্ধতির সঙ্গে গল্প কবিতায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ যে পাঠটি করব সেটি সমাজ মাধ্যম থেকে পাওয়া একটি অপূর্ব সুন্দর গল্প। তাহলে শুরু করা যাক আজকের গল্প। মহাভারতের বাণী ও উপদেশ। নিয়তি। 18 দিনের যুদ্ধ শেষে দ্রৌপদীর বয়স যেন শারীরিক ও মানসিক দিক থেকে 80 বছরের মতো। হস্তিনাপুরের মহারানী দ্রৌপদী নিজের মহলে একাকী শূন্যের পানে চেয়েছিলেন। ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণের আগমন। দ্রৌপদী: এ কি হয়ে গেল সখা? আমি তো এমনটা ভাবিনি। শ্রীকৃষ্ণ: নিয়তি খুবই নিষ্ঠুর পাঞ্চালী, তা কখনো আমাদের ভাবনার অনুরূপ চালিত হয় না। নিয়তি আমাদের কর্মকে পরিণামে বদলে দেয়। তুমি তো প্রতিশোধ নিতে চেয়েছিলে, আর তুমি সফল হয়েছ দ্রৌপদী। তোমার প্রতিশোধ পূর্ণ হয়েছে। শুধু দুর্যোধন আর দুঃশাসনই নয়, সকল কৌরবরা আজ সমাপ্ত। তোমার তো প্রসন্ন হওয়া উচিত। দ্রৌপদী: সখা, তুমি আমায় সান্ত্বনা দিতে এসেছ, নাকি আমার কাটা ঘায়ে লবণের ছিটে? শ্রীকৃষ্ণ: না দ্রৌপদী, আমি তো তোমাকে বাস্তবিকতা অবগত করাতে এসেছি। আমাদের কুকর্মের পরিণামকে আমরা দূর দূরান্ত পর্যন্ত দেখতে পাই না, আর যেই সেই কুকর্মের ফল পেতে শুরু করি তখন মেনে নিতে পারি না। তখন কিন্তু আমাদের হাতে আর কিছুই করার থাকে না। দ্রৌপদী: তবে কি এই যুদ্ধের জন্য সম্পূর্ণরূপে আমি দায়ী মাধব? শ্রীকৃষ্ণ: না দ্রৌপদী, তুমি নিজেকে এত গুরুত্বপূর্ণ ভেবো না। কিন্তু তুমি যদি নিজের কর্মের প্রতি একটু দূরদর্শিতা দেখাতে, তাহলে স্বয়ং তুমিও এত কষ্ট কখনোই পেতে না। দ্রৌপদী: আমি কি করতে পারতাম কৃষ্ণ? শ্রীকৃষ্ণ: তুমি অনেক কিছু করতে পারতে। যখন তোমার স্বয়ংবর হলো, তখন তুমি যদি কর্ণকে নিচু জাতের নামে অপমানিত না করে প্রতিযোগিতায় অংশগ্রহণের একটি সুযোগ করে দিতে, হয়তো আজ পরিণাম কিছু অন্য হতো। এরপর যখন কুন্তী তোমায় পঞ্চ পাণ্ডবের স্ত্রী হতে আদেশ দিলেন, তখন তুমি তা যুক্তিপূর্ণভাবে অস্বীকার করতে পারতে। তাহলেও আজ পরিণাম কিছু অন্য হতো। এবং তারপর তুমি নিজের মহলে দুর্যোধনকে অপমানিত করলে, অন্ধের পুত্র অন্ধ হয় বলে। এ কথা না বললে হয়তো তোমার বস্ত্রহরণের চেষ্টা হতো না, হয়তো পরিস্থিতিও আজ অন্য হতো। আমাদের শব্দ চয়ন এবং তার প্রয়োগ আমাদের কর্ম হিসেবে গণ্য হয়, আর তাই শব্দ প্রয়োগের আগে তা ভেবে চিনতে বলা অত্যন্ত জরুরি। অন্যথায় তার দুষ্পরিণাম শুধু নিজের উপর বর্তায় এমন নয়, পরিবেশ ও পরিস্থিতির ভারসাম্যকেও প্রভাবিত করে, আমাদের দুঃখী করে তোলে।
সুখ তো উপলব্ধি করার বস্তু, প্রাপ্ত করার বস্তু নয়। যে ব্যক্তি বস্তুকে সুখ বলে মানে, বাস্তবে সুখ প্রাপ্ত হয় না। যে সত্তা অথবা সম্পত্তিকে, এন্টিটি অর প্রপার্টি, সুখ বলে গণ্য করে, সে অবশ্যই নিজের জন্য বিনাশকে আমন্ত্রণ জানায়। ভগবান শ্রীকৃষ্ণ। কেমন লাগলো তোমাদের? লাইক, শেয়ার আর কমেন্টস করে জানিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।